কাজী সাহেব দাঁড়ান, আগে আমার ছেলের লাশের ফয়সালা করেন, তারপর আপনি বিয়ে পড়ান। কে তুমি? তুমি দেখছো না আমার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে? এখানে কেন তুমি তোমার ছেলের লাশ নিয়ে এসেছো? আমি এই হতভাগা ছেলের বাপ, যে আপনার মেয়েকে পাগলের মতো ভালোবাসতো, পাগলের মতো ভালোবাসে দেখে আমার ছেলে জীবন দিয়ে দিছে। আরে এসব আমি কি শুনছি আঙ্কেল? সে যা বলছে এগুলা কি সত্য? না বাবাজি, তুমি এসব কথা বিশ্বাস করো না। ওর ছেলে একটা পাগল ছিল, হয়তো পাগলামি করতে গিয়ে কোথাও মারা গেছে। আরে তাই বলুন, আমি তো ভেবেছিলাম কি নাকি। এই আপনি আপনার পাগল ছেলের লাশ নিয়ে এখান থেকে জানতো? আপনারা ঠিক বলছেন, আমার ছেলে পাগল ছিল, ভালোবাসার পাগল ছিল। আর শ্রুতি, তুমি এমন কাজটা কেমন করলে? আরে ভালো খাওয়া, ভালো পোশাক, এতেই যদি তুমি সুখ খুঁজবে, তাহলে আমার ছেলে গরিব থাকার সত্ত্বেও কেন আমার ছেলের ভালোবাসার স্বপ্ন দেখালে? সংসার করার স্বপ্ন কেন দেখালে? এই সমাজের মানুষ আপনারা এমন কেন যে সত্যিকারের ভালোবাসা যদি নাই দিতে পারেন, তাহলে গরিবের ভালোবাসা নিয়ে এরকম সিনেমিনি গেলেন কেন? আলিমুল্লাহ, আজ আজ আপনার জন্য আমার ছেলে আত্মহত্যা করছে। আপনি একটা নিষ্ঠুর, আপনি এমন কেন? আপনি কোনে? আপনি আপনি আমার ছেলেরা আমার কাছ থেকে কেড়ে নিলেন। এই ছোট লোকের বাচ্চা, এখানে দাঁড়িয়ে তুই সেই প্রথম থেকে উল্টা পাল্টা কথা বলে যাচ্ছিস। এই, তোর কাছে কি প্রমাণ আছে যে আমার মেয়ের জন্য তোর ছেলে আত্মহত্যা করেছে? হ্যাঁ, আর আপনি সেই প্রথম থেকে এখানে এসে উল্টাপাল্টা কথা বলছেন কেন? আচ্ছা, আপনার কাছে এমন কি প্রমাণ আছে যে প্রমাণের জোরে আপনি বলছেন যে শ্রুতির জন্য আপনার ছেলে মারা গিয়েছে? প্রমাণ? আপনারা সবাই প্রমাণ চাচ্ছেন, তাহলে শোনেন। বাবা, এই যে কামরুল, যার কথা তোমাকে আমি বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো তুমি? জি আঙ্কেল, আমি পড়াশোনা শেষ করেছি, এখন জবের জন্য ট্রাই করছি। তোমার বাবা কি করে? জি, আমার বাবা একজন দিনমজুর, অন্যের জমিতে কাজ করেন। তোমাকে দেখেই আমি বুঝেছিলাম তুমি একটা ছোট লোকের বাচ্চা। বড় লোকের মেয়েকে বিয়ে করে রাতারাতি কোটিপতি হতে চাও? বাবা, তুমি এভাবে কেন কথা বলছো? ও গরিব হতে পারে, কিন্তু ও আমাকে অনেক ভালোবাসে। চুপ কর তুই। ভালোবাসার আর মানুষ পেলি না? ওর মতো ভিখারির ঘরে গিয়ে তুই কিভাবে থাকবি? বাবা, ও আমাকে যেখানে যেভাবে রাখবে আমি ওর সঙ্গে সেখানে সেভাবেই থাকতে পারবো। বেয়াদব, তুই আমার মুখে মুখে কথা বলিস। এক চট দিয়ে তোর ভালোবাসার ভূত আমি নামিয়ে ফেলবো। তুমি একটু আস্তে কথা বলো না। তুমি চুপ করো। তোমার আশকারা পেয়ে পেয়ে মেজাজ গোল্লায় গেছে। এই ছেলে, এই, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? যাও এখান থেকে, বেরিয়ে যাও। আঙ্কেল, আমি আপনার বাড়িতে থাকতে আসিনি। আমি আপনার মেয়েকে ভালোবাসি, শ্রুতিও আমাকে ভালোবাসে। যেখানে দুজন দুজনকে ভালোবাসে, সেখানে একটা মানুষকে এভাবে অপমান করার কি আছে? ভালোবাসা? কিসের ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে লোভ। তুই আমার অর্থ সম্পদ দেখে তুই আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছিস। কি ভেবেছিস তুই আমাকেও তুই তোর ফাঁদে ফেলবি? এত সহজ নয়। এই শোন, অভাব যখন আসে তখন ভালোবাসাই জানালা দিয়ে পালিয়ে চলে যায়। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, তাই নাহলে তোকে কিভাবে বাড়ি থেকে বের করতে হয় সেটা আমার জানা আছে। দেখুন, আপনি সেই প্রথম থেকে আমার সাথে জানা তাই ভাবে ব্যবহার করছেন। শ্রুতি আমাকে বলেছিল তার বাবা অনেক ভালো মানুষ, তাই এখানে দেখা করতে এসেছিলাম। আপনি যে আমাকে ছোট লোক বলে গালি দিচ্ছেন, এখানে এসে আপনার ব্যবহার দেখে তো আমি বুঝতে পেরেছি আপনি একটা ছোট লোক। আপনার টাকা পয়সা অর্থ সম্পদ থাকতে পারে, তাই বলে আপনি আমাকে ভিখারি বলবেন, আপনি আমাকে ছোট লোক বলবেন? আমার কাছে হয়তো টাকা পয়সা নাই, কিন্তু আমার কাছে ভালোবাসা আছে, যেটা টাকার থেকে অনেক মূল্যবান। তোর এত বড় সাহস যে তুই আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমাকে ছোট লোক বলিস? দরকার হলে আমার ওই মেয়েকে কেটে আমি নদীতে ভাসিয়ে দেবো, তবু তোর মতো ছেলের কাছে আমি মেয়ে দেবো না। ছোট লোক কোথাকার, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। বাবা, বেরিয়ে যাও। ছেড়ে দাও বলছি ওকে। আর কোনো কথা নাই, যা, বেয়াদবের দল। কামরুল, বাবা আমাকে কাল জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমার ফোন সবকিছু নিয়ে নিয়েছে, এমনকি আমাকেও আটকে রেখেছে। আমার পাশের বাসার এক বোনের ফোন নিয়ে আমি তোমাকে কল করছি। বাবা এটাও বলেছে তুমি যদি বাবার কোনো লোকের সামনে পড়ো তাহলে তোমাকে মেরে ফেলবে। তুমি কিছু একটা করো প্লিজ কামরুল, তুমি কিছু একটা করো। এই বেয়াদব, ফোন দে। এই, তুই এখন আমার মেয়ের সঙ্গে কথা বলছিস? তোর এত বড় সাহস? শোন, কাল আমার মেয়ের বিয়ে দিচ্ছি। যদি তুই আমার বাড়ির আশেপাশে কোথাও যদি তোকে আমি দেখি, তাহলে কিন্তু তোর বাবাকে ধরে এনে জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘুরাবো। কথাটা মনে রাখিস বেয়াদব।
হ্যালো 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 তোর বাবাকে ধরে এনে জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘুরাবো। আজ তোমার বাবার টাকা আছে আর আমি গরিব, তাই তোমাকে আমার করে পেলাম না। তোমাকে যদি আমি আমার করে না পাই তাহলে এই জীবন রেখে লাভ কি? সে ভালোবাসার অপরাধে আমার ছেলেকে শেষ করে দিয়েছে। শ্রুতি, উনি যা যা বলছে এগুলা কি সত্য? না, উনি যা বলছে সবকিছুই মিথ্যা। আমি ওনাকে চিনি না। শুনেছিস এই ছোট লোকের বাচ্চা, শুনেছিস? আমার মেয়ে তোদের কাউকে চেনে না। এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যাবি, তাই না হলে তোকে পুলিশ ডেকে কিন্তু জেলের ভাত খাইয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, আপনাদের টাকা আছে, আপনাদের অনেক ক্ষমতা, চাইলে আমাদের পুলিশে দিতে পারেন, এমনকি মেরেও ফেলতে পারেন। কারণ আমরা গরিব, এই গরিবের ভালোবাসার কোনো মূল্য নেই। এই সমাজে ভালোবাসার টাকা দিয়ে কিনা যায়। আমি আপনাকে কোটি টাকা দিব, আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? ফিরিয়ে দিন। আপনি আস্তে কথা বলুন, এটা একটা ভদ্রলোকের বাড়ি। আপনি আমার বাবাকে অনেক কথা বলেছেন, এখান থেকে বের হয়ে যান, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। বাহ, আজকে তুমি খুব ভালো কথা বলেছো। তুমি প্রমাণ করে দিলে শ্রুতি, এই পৃথিবীতে সত্যিকারে ভালোবাসা বলতে কিছুই নেই। আমি আমার ছেলের লাশ নিয়ে চলে যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। তুমি আমার ছেলের সাথে যা করেছো, এমনটা যেন কেউ কোনোদিন কারোর সাথে না করে। ভালোবাসার জন্য কেউ যেন জীবন না দেয়। আপনারা সবাই শুনুন, উপরে একজন আছে, উনি সবকিছুর বিচার করবেন। এই চল তোরা। কাজী সাহেব, বিয়ে পড়ান তো।